আইনি সংস্থা দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ সংস্কার কমিশনের। দুর্নীতিবাজ কর্মকর্তা নিয়োগ বন্ধে 10% বেশি প্রেষণে নিয়োগও বন্ধ চেয়েছে তারা। আর কমিশনের সদস্য 3 থেকে 5 জন করার সুপারিশ হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক সংস্কার কমিশন। দুর্নীতির কারণে বাংলাদেশে প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি 2 থেকে 3% কম হয়। এ তথ্য অর্থ মন্ত্রণালয়ের। 2015 সালে তারা একটি গবেষণা করে দুর্নীতি নিয়ে। সে হিসেবে বিগত কয়েক বছরে অনেক পিছিয়েছে এ দেশ। এই দুর্নীতি রোধে আইনি প্রতিষ্ঠান দুদক, কিন্তু সরকারের কাছে দায়বদ্ধতার কারণে এই সংস্থার যুগান্তকারী কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ সংস্কার কমিশনের। দুদকের একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই। দুদক আপনারা জানেন সংবিধিত প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক মর্যাদা নেই। আমরা চাই দুদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক। কমিশন প্রধান জানান, দুদকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে উল্টো অনিয়মকেই সুরক্ষা দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তাই 10% বেশি প্রেষণে নিয়োগ বন্ধ চেয়েছে সংস্কার কমিশন। আর সংস্কার নিশ্চিতে দুর্নীতি দমন কমিশনের সদস্য 3 থেকে বাড়িয়ে 5 জন করার সুপারিশ হয়েছে। দুদকের কমিশনারদের সংখ্যা বর্তমানে 3 জন আছে। আমরা সেই জায়গায় ন্যূনতম একজন নারী সদস্য সহ আমরা 5 জনের একটা কমিশন দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা সুপারিশ প্রণয়ন করেছি এবং এই 5 জনের মধ্যে এই কমিশনের মেয়াদ হবে 4 বছর, বর্তমানে 5 বছর নির্ধারিত আছে। মহাপরিচালক সহ উচ্চ পর্যায়ে সব কর্মকর্তা নিয়োগে দুদক কর্মকর্তাদের পাশাপাশি যে কোনো যোগ্য ব্যক্তিকে সুযোগ দেওয়ার সুপারিশ রয়েছে প্রতিবেদনে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।